বানানোর জন্য কি কি আয়ু যতটুকু তার থেকে কম বাঁচে হচ্ছে প্রত্যেকটা স্বর্ণকার। এটার বিশেষ কারণ আছে। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आप सबने मुझे मेरी चाहत से मिला दिया। थैंक्स थैंक्स वेरी मच। आई फील लाइक द किंग ऑफ द। চুল ছোট করছি, দাড়ি ছোট করছি, এই লুকে কেমন লাগতেছে একটু জানায় কমেন্টে, ঠিক আছে? জানি না কেমন কেমন লাগতেছে, বাট এটা হচ্ছে মূলত আমার ফোন। এই ফোন দিয়ে আমি ভিডিও কন্টিনিউ করি। আর এখন অদের দোকানে আসছিলাম। অদায় হচ্ছে দুল বানাবে। দুল বানানোর জন্য কয়েকটা জিনিস ভাজাই রাখছে। সো এগুলো আর কি প্রসেসিংয়ে আছে। গ্যাস দেখো, দুল বানানোর জন্য কি কি প্রসেসিং করা হয়। এই এমন দুল বানাতে গেলে সামনের এরকম আরও অনেক জিনিস বানাতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক খাটতে হয়। তারপরে এখন যা স্বর্ণের বাজার, তো এরকম দুল টুল বানাইতে গেলে ভালোই খরচ পড়ে যায়, ঠিক আছে? এখন কতটুকু বানাচ্ছে সেই প্রেক্ষিতে হচ্ছে তার দামটা নির্ধারণ করা হয়। এখন অর্ডার দোকানে আসছি দুপুরে খাওয়া দাওয়া শেষে, সাধারণত দোকানে আসি খাওয়া দাওয়া শেষে। তো ও দোল বানাচ্ছিল, ও খাওয়া দাওয়া করলো মাত্র। দেখলাম যে দোল বানানোর জন্য দা ভাজাইছে, তারপরে প্রদীপ আর চোখ এগুলো ভাজাই রাখছে। তো এইটা হচ্ছে প্রথম ধাপ, ঠিক আছে? আরও সরি, এটা দ্বিতীয় ধাপ। এর আগেও কিছু ধাপ আছে। তো এর পরবর্তীতে আরও অনেক কিছু করা হয়, তারপরে প্রপারলি এইগুলো আর কি বানানো হয়, ঠিক আছে? আইসি পাত না, আইসি পাতে ক্যাসা দিচ্ছে। ক্যাসা দেওয়ার পরে তারপরে এখন আবার মেশিন দেয়, ল্যাম্প দেয় আর কি, হিট দিচ্ছে, ঠিক আছে? এরকম হিট দিয়ে তারপরে আরো অনেক কাজ আছে, এটা আর কি সোজা করতেছে। অনেক কিছু লাগে, গেছে অনেক কিছু লাগে স্বর্ণের কাজে। অনেক অনেক পেইন যেমন আছে, নিখুঁতভাবে কাজ করাও অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। ওইটা হচ্ছে অ্যাসিড, ওইটা কিন্তু অ্যাসিডে আর কি চুবাইলো, তারপরে জলে চুবাইলো, ঠিক আছে? ভাই আমার অনেক বিজি, তার কাজে অনেক অনেক বিজি, ব্যস্ততা। দুল বানাবে, অলরেডি হচ্ছে আইসি পাত হিট দিল কয়েন দিয়ে, সোজা করলো আর কি। তো অলরেডি ভাজাই রাখছে। তো এইগুলো আবার মানে এইগুলা ওইটার পর আবার দিবে, মানে আইসি পাতের পর দিয়ে তারপর ওইটা আবার কাটবে, ঠিক আছে? হিট তারপরে কাটবে। এই যে পাইন দেয় ওইটা এখনো জ্বালবে, আইসি পাতে পরে দিয়ে দিচ্ছে। ওকে, এই যে দা দেখাইছিলাম, ওই দা হচ্ছে এখন আইসি পাতের পর দিচ্ছে। ভাই স্বর্ণের প্রত্যেকটা স্বর্ণের কারিগর যারা আছে তাদের কত কষ্ট করে এই কাজগুলো করে, নিখুঁতভাবে করার চেষ্টা করে। বাট আমাদের বাংলাদেশের স্বর্ণের দাম এত আকাশ ছোঁয়া পরিমাণে গেছে, কাজ অনেকটা কমে গেছে। সেক্ষেত্রে অনেকেরই ঝামেলা হচ্ছে সংসার চালাইতে, নিজে জীবনযাপন করতে। কিন্তু কী করার, কিছু তো করার নেই, তাই না? কাজ তো করতেই হবে। এই যে এখন ওই দা হচ্ছে আবার আর একটা কথা কি জানো, প্রত্যেকটা মানুষের গড়ের আয়ু যতটুকু তার থেকে 12 থেকে 13 বছর কম বাঁচে হচ্ছে প্রত্যেকটা স্বর্ণকার। এটার বিশেষ কারণ আছে। যে নাইট্রিক অ্যাসিডটা আছে না, যখন স্বর্ণ পাকা করে, ওই অ্যাসিডের যে গন্ধ, ওইটা নিঃশ্বাসের সাথে গেলে কতটা কষ্ট হয়। একদিন আয়েশা স্বর্ণকার করতে অথবা স্বর্ণের দোকানে যায়, যখন স্বর্ণ পাকা করে, তখন হয়তো বা মানে বুঝতে পারবো কতটা পেইন, এতটা কষ্ট লাগে। ওই নাইট্রিক অ্যাসিডের গন্ধ অসহ্যকর একটা। তো সব মিলায় এর জন্য প্রত্যেকটা স্বর্ণকারে কিন্তু যে মানুষের গড় আয়ু থেকে 10 থেকে 13 বছর কম বাঁচে।
এতটুকু আর কি, মানে এটা বিশেষজ্ঞদের রিসার্চ করা আর কি। তারপরেও কি করার, জীবনের তাগিদে কত কিছু করতে হবে, তাই না? জন্ম মৃত্যু সবই সৃষ্টিকর্তার হাতে। আমি জায়গা আমার দোকানে গিয়ে দেখি যে যাই করি করবো, কারণ খাওয়া দাওয়া করলাম একটু আগে, একটু রেস্টের প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে যাই এখন।